বন্ধুরা শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম অরিজিৎ সিংয়ের গান দিয়ে। অরিজিৎ সিংয়ের গান হালকা সাউন্ডে, তার সাথে বাড়ির কাজকর্ম বেশ ভালোই লাগে। মোটামুটি বাড়ির কাজকর্ম অনেকটাই হয়ে গেছে, আর চাটা অনেক আগেই খাওয়া হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ কাচাকুচির জন্য কয়েকটা জিনিস বের করেছি, এগুলো কেচে নেব। আর এই যে দেখো রান্নাঘরের এই দিকটা দিয়ে কি সুন্দর রোদ ঢুকছে। সকালবেলা বেশ ভালোই ওয়েদার আছে। আর এই যে এখানে পাতলা ব্ল্যাঙ্কেটটা আছে, পাশবালিশ আছে, এগুলো সব রোদে দেব। কিছু কিছু রোদে দিয়ে দিয়েছি এখানে, আর কয়েকটা জিনিস আছে এগুলো ছাদে দেব। দীপের কয়েকটা জামা এখানে কেচে রাখা ছিল, তো এগুলো এরপর নিচে নিয়ে চলে যাচ্ছি, কারণ উপরটা একদম জাম হয়ে আছে। আর এই যে এখানে মা বাবা ওদের কয়েকটা শীতের জিনিস ছিল, এগুলো আমি ঠিকঠাক এরপর গুছিয়ে রেখে দেব। তোমাদেরকে তো আগেই বলেছিলাম মা অতটা গুছিয়ে বাগিয়ে রাখতে পারে না। তো এই যে এখানটা একদম বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, এগুলো সব একে একে বের করে এখানটাকে ঠিকঠাক পরিষ্কার করে নিই। বেটুর জন্য খিচুড়ি চাপাবো, তো সেই জন্য এখানে লাউ, আলু, গাজর, অল্প একটু মিষ্টি কুমড়ো সব এখানে কেটে নিয়েছি। এরপর চালটা ডালটা ধুয়ে সব দেখো এই যে এখানে রেডি করে নিয়েছি, নুন, হলুদ, চিনি পরিমাণ মতন সব দিয়ে এরপর এটা চাপিয়ে দেব। আর এই যে ডিম্পি রানী চলে এসেছে সকাল সকাল একদম। ও কথা খুব কম বলে, একটু মুডি টাইপের আর কি। তো এই যে এখানে বসে বসে ও খেলা করছে। আর এই যে দেখো বন্ধুরা, বাবা এখানে বটি নিয়ে বসে পড়েছে মাছ কাটতে। তো কয়েকদিন ধরেই মাছটা জিয়ে রাখা ছিল। এখানে আরও একটা শোল মাছ রাখা আছে, এটা পরের দিন কাটা হবে। আজকে ওই মাছটাই কাটা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ বেটু মাছটাকে নিয়ে কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। তো মা এখানে মাছটার মাথার মধ্যে নুন দিয়ে দিল, এরপর মাছটা আস্তে আস্তে মরে যাবে। তারপর একদম লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি। এখানে আছে এঁচোড়ের তরকারি, ডাল, আর এখানে আছে ছোট ছোট চুনো মাছ, কারণ আমি ওই মাছটা খাই না, শিঙি মাছটা। তো সেই জন্য এই দিয়েই লাঞ্চটা করে নেব। আর একা একাই লাঞ্চ করব, কি আর করা যাবে, মনটা একটু খারাপ, কিছু তো করার নেই। চলো খেয়ে নিই আগে। তারপর খাওয়া দাওয়া করে উঠে আমার একটু ইচ্ছা গেল যে একটু নেল পালিশ পরবো। তো সেই জন্য এখানে নখটাকে আগে ঘষে মেজে পরিষ্কার করছি, কারণ যে কালারটা নখের ওপর আছে সেটাকে আগে আমাকে তুলতে হবে। তো এই যে নখ পরিষ্কার করছে একদিকে, আর একদিকে দীপের সাথে গল্প করছে। ও চলে এসেছে বাড়ি, ও বাইরে থেকে খাওয়া দাওয়া করেই এসেছে। তো এই যে ঘষে মেজে একদম পরিষ্কার করে নিয়েছি নখগুলো আমার। এরপর পালা নেল পালিশ লাগানোর। তো এই যে নেল পালিশ যা যা ছিল বের করে এনেছি, যা যা ছিল না এখনও কয়েকটা কালার আছে সেগুলো আনিনি। তো এই যে দেখা যাক কোনটা বলে লাগানোর জন্য। হ্যাঁ আমি জানতাম, ঠিক আছে।
তারপর বিকালবেলা একটু সবাই মিলে এখানে বসেছিলাম। আর এই যে সিম্পি রানী এখন খেলা করতে ব্যস্ত। তো আমরা এখানে সবাই মিলে বসেছিলাম। বেটু আর ডিম্পি হয়তো অন্যদিকে ছোটাছুটি করছে, খেলা করছে। ওই যে দেখো বন্ধুরা, বেটু আর ডিম্পি ওখানে মারামারি করছে, খেলা করছে, ঝগড়া করছে না কি করছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু বোঝা যাচ্ছে কিছু একটা নিয়ে জেদ করছে। আর সিম্পি রানী এখানে আমাদের সাথে খেলতে ব্যস্ত। তারপর সন্ধ্যাবেলা বাইরে থেকে বাড়ি আসার পরে এখানে আমি বটি নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। কাটাকুটি করতে হবে কয়েকটা জিনিস, কারণ বাবা আজকে বানাবে এগরোল, তো সেটারই জোগাড়টা আমি করে দিচ্ছিলাম। এখানে গাজর, শসা, পেঁয়াজ যা যা লাগে আর কি সেগুলো আমি এখানে কেটে নিচ্ছিলাম। আর মা ওদিকে ময়দাটা রেডি করছে। এই যে বন্ধুরা দেখে নাও, ফাইনালি এগ রোল রেডি। এই যে এখনও হচ্ছে আর কি, দুটো আপাতত রেডি হয়েছে। তো এই দুটো একটা বেটুকে দিয়ে দিই আর একটা দিয়ে দিই বেটুর বাবাকে, এরা দুজন আগে খেয়ে নিক। তো এই যে সবাইকে দিয়ে দেওয়ার পর আমিও নিয়ে নিয়েছি এখানে, আর ঘুরে ঘুরে এগরোল খেয়েও নিচ্ছি। ভীষণ সুন্দর হয়েছিল। তার সাথে সাথে ব্লগটাও এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।